মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে খবর আসে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার, জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। দাদা আমি অনুরোধ করবো একই রকম রাখবেন, সাউন্ড কমাবেন না বাড়াবেন না, যদি কমানোর থাকে আগে কমিয়ে দেবেন বলে কই, কেন আপনার মেশিন এবং আমাদের গলা, আপনার মেশিন যদি সমস্যা হয় আমি জায়গা জমি বিক্রি করে আমার কিডনি বিক্রি করে আপনার মেশিন দাম দিতে পারবো, কিন্তু আমার গলাটা যদি চলে যায় আপনার সারা জীবনে যা কিছু করেন আমার এই চামড়ার গলা জীবনে ফেরত দিতে পারবো নাকি। পটাং করে যদি আপনি কমিয়ে দেন আমি গাইতে গাইতে একটা রিডের ব্যাপার থাকে, অনুরোধ করবো দাদা। আর আমরা ওই অন্য অন্য শিল্পীদের মতো না, মাইক টাইক নিয়ে এসে আবার নিজেরা অপারেটর এসে দুনিয়ার ইকোতে আমার ওই রকম লাগে না, হালকা যেন ইকো কষ্ট না হয় এবং মানুষ যেন বুঝতে পারে আমাদের এই সেটিং দরকার বাস। আর এর ছাড়াও অন্য কিছু না, আমি অনুরোধ করব আমার তরফ থেকে। আর এমনিতে আমি বেশি মাইক নিয়ে ঘাটাই না, অনুরোধ করবো একটু ইকো দিয়ে আর রেখে দিন, যেমন ইকো ছিল এই ইকোটা করে দিন। হ্যাঁ ঠিক আছে, রেখে দিন, দরকার নেই আপনার কমাতে বাড়াতে। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কবে থেকে হলো, কি করে হলো, মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, কেউ পাথর ছুঁড়ে আঘাত করে, কেউ পাগল বলে আমার দয়ার নবীকে, কেউ নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়, এত রক্ত বের হতো, এত রক্ত বের হতো, ওই রক্তটা পায়ের জুতা মুবারকের সঙ্গে গিয়ে ওই পায়ের সঙ্গে পায়ের জুতা মুবারক জাপতে থাকতো, এত দয়ার নবী রক্ত ঝরতো। আর একদিন একটা ইহুদি চিন্তা করলো আমি মোহাম্মদকে বেইজ্জত করব, তারা চিন্তা করে প্ল্যান করে ফোন দিয়ে আমার দয়ার নবীর সামনে এসে দাঁড়ালো, কি না একটা খেজুরের দানা কুড়িয়ে, খেজুরের দানাটাকে ভালো করে আগুনেতে পুড়িয়ে পুড়িয়ে কালো করে আর খেজুরের দানা এনে বলছে মোহাম্মদ তুমি তো নবী শুনেছি, তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কত কি মজেজা দেখিয়েছে, কিন্তু তুমি যদি সত্যিকারের নবী হও আমি এই দানাটা দিচ্ছি, আমার দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে, একটা গাছ
দেখাতে হবে, তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি মুসলমান হব। যখন এই কথা বলে আমার দয়ার নবীর দিকে সে তাকিয়ে থাকে, ভাবছে যে এ তো সম্ভব না। আর দানাটা ভালো করে পুড়িয়েছে, সে ভাবছে হয়তো মোহাম্মদ ভয়তে পালাবে। আমার দয়ার নবী সেই খেজুরের দানা হাতে করে নিয়ে বলছে, শোনো ইহুদি, তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি। এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা গাছ হবে, একদিনেতে হবে, আবার সেই গাছেতে ফল হবে, এই ফলও কালকে খাওয়াবে ইনশাআল্লাহ। আমার দয়ার নবী যখন এই কথা বলে, তখন সেই ইহুদি চিন্তা করে, কি বলে কি গো মোহাম্মদ, একদিনে গাছ হবে, ফল হবে। কিন্তু ইহুদির সাথীরা বলছে, শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়। মোহাম্মদ কোনো হয়তো জাদু জানে, তুমি পারবে না, তুমি লাগবে না মোহাম্মদের সঙ্গে, তুমি হেরে যাবে। কিন্তু সেই ইহুদি তো চ্যালেঞ্জ করে ফেলেছে, সে চিন্তা করছে এবার কি হবে, সে তো ঘরে চলে গেল। একদিন সময় দিয়েছে আমার দয়ার নবী, তারপর কি হয় দেখুন, অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি ওই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি আর ঘুম হয় না, শুধু উসপাস করে, এদিক ওদিক করে, চিন্তা করে যদি মোহাম্মদের দানা থেকে গাছ হয়, তাহলে আমাকে তো কালকে মুসলমান হতে হবে, কি হবে, আমার সম্মান থাকবে না। আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছিল, এই ইহুদি ঘুম থেকে উঠে আস্তে আস্তে এসে আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছিল, দানাটা তুলে নিয়ে এবার পকেট ঢুকিয়ে নিয়েছে। এবার চারিদিকে দেখে কেউ নেই, এবার নিজের বাড়ির দিকে যাচ্ছে, এবার লোকজন জোগাড় করছে, শোনো, আমি মোহাম্মদকে কালকে বেইজ্জত করব, মোহাম্মদকে কালকে বেইজ্জত করবে, তোমরা সবাই আমার সাথে যাবে। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। আমার নবী যখন গেলেন গাছের কাছে, গিয়ে তো সে অবাক, গাছ হলো, ফল হলো, কি করে হয়? কিন্তু আমার দয়ার নবী তাকে খেজুর পেড়ে দিচ্ছে, খাও, তুমি খাও, একটা দুটো তিনটে চারটে খেজুর খাবার পরে ইহুদি চিন্তা করছে এবার কি করব। ইহুদি তখন প্রশ্ন করছে, বলে মোহাম্মদ বলো, আরবের বুকে এত খেজুর গাছ রয়েছে, সব গাছে খেজুর হয়, খেজুরের মধ্যে যদি দানা হয়, আটি হয়, কিন্তু তোমার গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, এই শেষ উত্তর দাও, আমি জীবনে আর প্রশ্ন করব না, কোনোদিন তোমাকে পরীক্ষা করতে চাইবো না, একটাই উত্তর দিয়ে দাও। আমার দয়ার নবী তাকে কি উত্তর দেবে? আমার দয়ার নবী তাকে কি উত্তর দেয়? 63 বছর 3 দিন কাউকে কোনোদিন কষ্ট দিইনি, আর সেই দিন তাকে কি করে কষ্ট দিতে পারে? কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে
সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনুন পবিত্র নাথ শরীফ এবং ঘটনামূলক গজল। এবার ফরমাইশ মোতাবেক